বার্থডে পার্টিতে গিয়ে কি খেলাম। হে এভরিওয়ান, আমি দেবাঞ্জন আর ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আজকে আমি এসেছি আমার বাড়ির পাশেই এক পুচকে স্টুডেন্টের বার্থডেতে। তো সেখানে এসেই আগে তার সঙ্গে দেখা করে নিলাম। এই যে ছিল আমাদের বার্থডে গার্ল। তো আগে তার সঙ্গে দেখা সাক্ষাৎ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তার সঙ্গে তুলে নিলাম কিছু সেলফি। আর এই যে তাকে আজকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল, এইরকম একটা গ্রাউন্ড পড়েছিল। আর তার সঙ্গে কিছু কোশ্চেন করছিলাম যে আজকে কেমন লাগছে, কি করলি সারাদিন, কত কি করলি। তো অনেক কিছু এই আর কি ঠাট্টা চলছিল আমাদের মধ্যে। তারপর এখান থেকে সোজা আমরা চলে গেলাম একটু স্টলের দিকে। তো সবার প্রথমে আমি চলে গেলাম কফি স্টলের দিকে, কারণ একটুখানি এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হালকা একটু গরম কফি না খেলে একদমই হয় না। তো এখান থেকে সোজা কফি নিয়ে নিলাম। তো কফিটা একটু দিতে দেরি হচ্ছিল, তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর কফিটা পেয়ে গেলাম। তারপর কফিটা হাতে নিয়ে একটা সাইডে দাঁড়িয়ে সোজা কফিটা চুমুক দিয়ে দিলাম। তো বেশ ভালো লাগছিল এই ঠান্ডাতে, আর কি চাই। তারপর এখান থেকে আমরা চলে গেলাম অন্য একটা স্টলে, মানে ফুচকা স্টলে। তো সেখানে ভিড় ছিল, কিছুক্ষণ ওয়েট করার পর একটা দুটো ফুচকা খেয়ে নিলাম, কারণ আমি বেশি ফুচকা একদম খেতে পারি না। তো 3টে মতো ফুচকা খেয়েছিলাম। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম মেন কাউন্টারের দিকে, মানে খাওয়ার টেবিলে। তো এখানে আমরা বসে পড়লাম, আর ওই সাইডে মা আর দাদা বসেছিল, আর এই সাইডে আমি আর আমার দিদি। তো বসে পড়তেই সবার প্রথমে পাতা দিয়ে দিল, তারপরে চলে আসলো জলের বোতল। তো সেটা আমি একটুখানি চারিদিকে মানে দাদাদের দিয়ে দিচ্ছিলাম। তারপরে চলে এলো টিস্যু পেপার, আর ওইদিকে সবার প্রথমে যেটা এলো লেবু, স্যালাড। তো স্যালাডের পরই সোজা চলে এসেছিলো একটু সস, এবং সসের পর আসবে ভেজিটেবল চপ। তো সেটা আমি সোজা সসে ডুবিয়ে একটু মুখে টেস্ট করে নিলাম। তো সেটা দেখলাম কেমন হয়েছে, মোটামুটি ভালোই লাগছিলো খেতে, কারণ তখন বেশ খিদে পেয়েছিল। তারপর চলে আসলো ফ্রাইড রাইস, যেটা বেশ ভালো লাগছিলো। তার সাথে চলে এলো পনিরের একটা আইটেম। তো সেটা বেশ ভালো লাগছিলো খেতে। এটা ছিল দই পনিরের একটা আইটেম। তারপর রাইসের সঙ্গে পনিরটাকে ভালো মতো মেখে সোজা মুখে পুরে দিলাম, খেতে বেশ ভালো লাগছিল। যাই হোক, আজকে তোমরা ভাবতে পারো আমি সমস্ত রিভিউটা কেমন ফুড ব্লগারদের মতো দিচ্ছি। হ্যাঁ, আজকে এরকম করে দিতে ইচ্ছা করলো। যাই হোক, তারপর চলে আসলো গরম গরম ভাত। কিছুটা ভাত আমি নিয়ে একটু সাইড করে রাখলাম, এবং তাতে একটুখানি ডাল নেওয়ার জন্য জায়গা করে রাখলাম। তারপরই চলে আসলো গরম ডাল, তো সেটা দিয়ে এবং তারপরে চলে এসেছিলো ফুলকপির একটা তরকারি। তো ফুলকপির তরকারির সঙ্গে ডাল দিয়ে একটু মাখিয়ে সোজা মুখে পুরে দিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর এই শীতকালের সিজনে ফুলকপিটা সব জায়গায় হয়ই। তারপর চলে এসেছিলো দই কাতলা, যেটা খেতে বেশ ভালো লাগছিল আমার। তো একটু দই দিয়ে সোজা এটাও মুখে চালান করে দিলাম, বেশ ভালো লাগছিলো। এই আইটেমটা আমার বেস্ট লেগেছিল। তারপর চলে আসলো গরম গরম কষা মাংস। তো ওটা দিয়ে খাওয়ার পর চলে আসলো পাঁপড়, চাটনি। তো সেগুলো ভালো মতো খাওয়ার পর চলে আসলো লটস চমচম। তো এটা আমার কাছে বেস্ট লাগে, যে কোনো বিয়ে বাড়িতে হোক বা অনুষ্ঠান বাড়িতে হোক আমার বেশ লাগে। তো আজকেরটা ছিল বার্থডে পার্টি, বাট এখানেও এটা করেছিল, বেশ ভালো ছিল। তারপর চলে আসলো রসগোল্লা, যেটার আমি সবসময় রস চিপে খাই। এরপরই চলে এসেছিল আইসক্রিম এবং হাজমোলা। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। টাটা।